হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে মনোমিতের পাঠশালায় স্বাগত। আমি আজকে তোমাদের ক্রমিক সমানুপাতির যে ধারণাটা বুঝিয়েছিলাম আগের ভিডিওতে, আজকে তারপর থেকে ক্রমিক সমানুপাতিরই একটা অঙ্ক করব। ধরো এ, বি এবং সি যদি ক্রমিক সমানুপাতে থাকে, তাহলে আমরা বিটা এখানে যেহেতু মধ্যপদ, সেহেতু এটাকে বলবো মধ্য সমানুপাতি, এবং এটা হচ্ছে প্রথম পদ এবং সিটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে এই তিনটে পদ যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে তার শর্তটা আমরা শিখেছিলাম যে মধ্যপদের বর্গ সমান প্রথম পদ গুণ তৃতীয় পদ। এবার এই প্রবলেমটার দিকে তাকাও। বলছে x+2 এবং x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান কত। তাহলে এটা যেহেতু মধ্য সমানুপাতি বলে দিয়েছে x, তার মানে x+2 এখানে প্রথম পদ, x হচ্ছে দ্বিতীয় পদ এবং x-3 হচ্ছে তৃতীয় পদ। হ্যাঁ না না? এরপরে যেহেতু মধ্য সমানুপাতি বলে দেওয়া আছে, তার মানে এই সংখ্যা তিনটি কি ক্রমিক সমানুপাতি। অতএব তাহলে আমরা ক্রমিক সমানুপাতির শর্ত থেকে লিখতে পারবো মধ্যপদের বর্গ সমান প্রথম পদ গুণ তৃতীয় পদ। এবার এই যে দেখতে পাচ্ছ এই সমীকরণটা, এই সমীকরণ থেকে তোমাকে x এর মানটা বের করে নিতে হবে। তাহলে চলো কিভাবে করি। x² এটাকে গুণ করলে হবে x² প্লাস 2x মাইনাস 3x মাইনাস 6, x² ইজ ইকুয়াল টু x² মাইনাস x মাইনাস 6, x² ক্যান্সেল, মাইনাস 6 এদিকে এলে প্লাস x মাইনাস 6, তাহলে x এর মান হয়ে গেল মাইনাস 6। এইরকম ভালোভাবে ভিডিও পেতে শিক্ষা সংক্রান্ত তোমরা অবশ্যই মনোমিতের পাঠশালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নাও।